তো কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবীর মর্যাদা কেউ হতে পারবে না। নবীর সঙ্গে কাহার তুলনা চলবে না। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে, যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে। মাঝে মাঝে কিছু যাই না কো, আগের থেকে যাই না কো, মাঝে মাঝে এইভাবে ডেলিভারি দিয়ে দিদি 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 দিতে এমন এক জায়গায় যায় পড়ছে। তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 নবী কি আমার নবীর বিরোধিতা করছে? ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। তেলের থেকে প্রকার আছে, তৈলের থেকে প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ জোরে বলেন না। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলবো, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আর নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবে চয়েস করে ইউনূস সাহেবকে পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যে খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিন। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে? আল্লাহ। হালাল করার মালিক কে? আল্লাহ। হারাম ঘোষণা করার মালিক কে? আল্লাহ। উনি যে বলল যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। হালাল ঘোষণা করে কে? আল্লাহ। হারাম ঘোষণা করে কে? আল্লাহ। তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে। মনে হয় পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ, ঠিক কিনা? কাদিয়ানীর কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেবও সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরোধিতা করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়তকে অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আযমতের উপর সে আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন। অন্তত পক্ষে আমি এদেরকে পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে
আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছেন না জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম আমাদের জামের ব্যাপারে বলছিল এখানে 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে। নাউজুবিল্লাহ গণ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে। 1.5 ঘন্টা তল্লাশি চালানে অনেক অস্ত্র পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজ কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ার লাগছে। কথা কথা এরা সুন্নিদের থাবা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাঠবাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্য ইস্তেকামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজা সিং কিনা বলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন করেন। নারায়ণ নবীর সালাম দিবেন।